আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্দুল মুত্তালিবকে আব্বা গো, আমার স্বামী জগৎ ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে গো আব্বা। ও আব্বা জান, আজকে আমার বাড়িতে খাবারের প্রয়োজন, আজকে আমার বাড়িতে পানির প্রয়োজন। আমি পানি কোথা থেকে নিয়ে আসবো, খাবার কোথা থেকে নিয়ে আসবো? আমার আব্দুল মুত্তালিব বললেন, আমি না, খাবারের ব্যবস্থা করে আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, কিন্তু তোমায় ওই কুয়া থেকে পানিটা নিয়ে আসো। যাও যাও, আমার বাড়িতে চলে যাও, আমার বাড়িতে একখানা দড়ি আছে, দড়িটা নাও, তোমার বাড়ি থেকে বালতি নিয়ে ওই বালতিতে দড়িখানা বাঁধিয়া কুয়া থেকে পানি উঠাইয়া তুমি নিজের বাড়িতে নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি করে শ্বশুরের বাড়ি গেলেন। যাওয়ার পরে দড়িখানা নিলেন, দড়িখানা নেওয়ার পরে বাড়ির দিকে আসলেন। আসার পরে বালতিটা নিলেন, বালতিটা নেওয়ার পরে কুয়ার দিকে আগাতে আরম্ভ করলেন। কুয়া মানে ইন্দারা। অনেকেই কুয়া আপনার বুঝতে পারে না, কারণ কুয়াটা হলো সাধু ভাষা। গ্রামের মানুষ যারা আছে তারা অনেকেই ইন্দারা বললে চিনতে পারে, কুয়া বললে চিনতে পারে না। দেখবেন 30 পারা কোরআন জানে, কিন্তু সূরার নাম তারা জানে না। জানলেও কুল হুয়াল্লাহু আহাদ জানে, জানলেও আলহামদুলিল্লাহ জানে, জানলেও ইন্না আতাইনাকাল কাউসার জানে, কিন্তু সূরার নাম জানে না। দেখবেন অনেককে প্রশ্ন যদি করা হয় সূরা ইখলাসটা বলো বলে জানি না, যখন বলবেন কুল হুয়াল্লাহটা বলো বলো, ওইটা তো আগে থেকেই জানি, কারণ কুল হুয়াল্লাহ তো সূরার নাম নয়, সূরার নাম হচ্ছে ইখলাস, নাকি বলে? এই জন্য কোরআন জানে, কিন্তু কোরআনের সূরার নাম অনেকেই জানে না। তেমনি অনেক জিনিস জানা আছে, কিন্তু নাম শুনলে বোঝা যায় না। কুয়া হলো সাধু ভাষা, যেই ভাষাটা সাধুভাবে আপনার ব্যবহার হয়। আর ইন্দারা হলো আমাদের গ্রাম্য প্রচলিত ভাষা। ওই আপনার ইন্দারার দিকে, কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে কে কে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গুটি গুটি পায়ে চলতে যেন আরম্ভ করেছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন ওই কুয়াতে আপনার অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে যেন পানি উঠাইতে আছে, আর আমার আমিনা যেন ওই কুয়ার কাছে যেন পৌঁছতে আরম্ভ করেছে। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, পানি রে, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি তুমি উপর দিকে উঠে যাও। কেন না, কেন না, আমার দয়ার নবীর মা পানি নেওয়ার জন্য এসেছে। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায় রে, আমার আমিনা কষ্ট পেয়ে যাবে। আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায়, আমার দয়ার নবী কষ্ট পেয়ে যাবে। আর আমার দয়ার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার কাছে বাবা পৌঁছায় গেলেন, পানি যেন নিজেই উপরের দিকে উঠে গেল। আর যেমনই পানি উপরের দিকে উঠে যাওয়া, অমনি যেন আমিনা যেন ভয় পেয়ে গেলেন। কে ভয় পাবে না, পাবে না? এখন কেউ যদি দেখা যায় ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আপনি যদি কুয়ার কাছে যান, পানি যদি অটোমেটিক উঠে যায়, ভয় করবেন কি না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ভয় পেয়ে গেলেন, আর পানি না লইয়া ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি গেলে পানি আনার জন্য, আর পানি না নিয়ে বাড়িতে ফিরে আসলে কারণটা কি? আমিনা বলল, আব্বা গো, একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বলো? বলে, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি যেমনই কুয়ার কাছে পৌঁছে গেলাম গো আব্বা, পানি অটোমেটিক উপরের দিকে উঠে গেল। যেমন
যেমন এই কথায় আমিনা বলেছে, আব্দুল মুত্তালিব যেন মিচকে হাসি মেরেছে। মিচকে হাসি মারার পরে বলছে, আমিনা ভয় করো না, ভয় করো না, যাও যাও পানি তুমি উঠে নিয়ে চলে আসো। বলে আব্বা আমার কি কোনো ক্ষতি হবে না? বলে না। আমিনা আবার বালতি নিয়ে দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আসতেছে। আবার দেখতেছে নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কারণ পানি আবার নিচের দিকে নেমে গেছে। আমিনা কুয়ার কাছে যেমনই পৌঁছে গেছে রে বাবা, অমনি যেন পানি আবার উপর দিকে উঠে গেছে। এবার আমিনা ভয় না করিয়া আপনার বালতিতে পানিটা আপনার নেওয়ার পরে যেন ভয়ে ভয়ে জলদি করিয়া বাড়ির দিকে এগোতে আছে। জলদি করে যাইতে যাইতে ছুচলো ছুচলো পাথর কাকর গুলো আমিনার পায়ে পড়েছে। এবার আমিনা চোখটা খুলে দেখছে যেন এতগুলো পাথরের উপর দিয়ে আমি চলতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন পাথরগুলো আমার পায়ে কেন আঘাত করে না। কারণ ছুচলো পাথরের উপর যদি পা রাখে ওই পাথরে আপনার পাটাকে ক্ষত বিক্ষত করে দিবে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে ক্ষত বিক্ষত করা দূরের কথা, আমিনা নিজেই বুঝতেই পারছেন না, কারণ ওই পাথরগুলা তুলার চাইতেও নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন ভয় পেয়ে গেলেন, অতি দ্রুত বাড়ির দিকে এগোতে লেগেছে। আর মাথার উপরে আকাশের উপর দিয়ে যেন পাখিরা কিচির মিচির করে উড়ে যাইতেছিল। এমন অবস্থায় লক্ষ্য করে আমিনা আকাশের দিকে তাকায়া দেখছে ওই পাখিগুলো যেন আমিনার পেছনে পেছনে যায়, কিন্তু আমিনার সম্মুখে যেন আর যায় না। ওই আমিনা যেন আরো ভয় পেয়ে গেলেন। আমিনা জলদি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ভয়ে যেন ঘেমে গিয়া শরীরটা যেন বাবা ভিজে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা মা তোমার কি শরীর খারাপ হয়েছে রে মা? বলে না না। বলে তোমার শরীরের এই অবস্থা কেন? আমিনা বলতেছে, আব্বা গো আমি এত অলৌকিক দৃশ্য আমি দেখেছি, ওগো আব্বা আমি এত আশ্চর্য জিনিস আমি দেখছি। আমার অটোমেটিক আমার হার্টবিটটা যেন বেড়ে গেছে, অটোমেটিক যেন আমার ভয় ভীতি বেড়ে গেছে। বলে কেন কি হয়েছে? বলে আব্বা গো পানি আমার অটোমেটিক উঠে গেল, পানি নিয়ে আসলাম ঠিক আছে, কিন্তু পাথর কাকরে যেন আমার পা ক্ষত বিক্ষত করে না, তুলোর চাইতেও যেন বেশ নরম হয়ে গেছে। আকাশের পশু পাখিরা যেন আমার আগে যায় না, সবাই যেন আমার পেছনে পেছনে আসতে আছে। আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতে, যাবে না তুমি বুঝতে পারো নি রে মা, তুমি বুঝতে পারো না। কেন না কেন না, ওই পানি নিজেই উঠে গেছে, তোমাকে আমি বলে দিতেছি। কারণ আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম স্বপ্নের তাবিরকারী, আমি হলাম স্বপ্নের ব্যাখ্যাকারী। ওই আমিনা শোনো রে, আজকে ইন্দারায় পানি যদি তুমি ঝুঁকে ঝুঁকে উঠাইতা তোমার কষ্ট হইতো, আর তোমার কষ্ট হইলে আল্লাহ সহ্য করবে না, এই জন্য পানি নিজে নিজে উঠে গেছে। পাথর যদি তোমার পা কত বিক্ষত করে দিত আল্লাহ সহ্য করতে পারতো না, এই জন্য পাথর তুলোর চাইতো নরম হয়ে গেছে। আকাশের পাখিরা উড়ে যাইতে পারেনি তোমার আগে, কারণ তাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও আমিনা, এটার একমাত্র অলৌকিক দৃশ্য ঘটনার কারণ হলো গো আমিনা তুমি মা হতে চলেছ। তোমার গর্ভে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, এতিম হয়ে আসিলেন ধরা, মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়।
জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। ভাগবতী মা গো তুমি ওগো মা আমিনা, তোমার দুলালেরি নাই গো তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়া কাবা ধন্য হয়ে যায়। 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময়, জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্বা গো আজকে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে। ওগো আব্বা, আজকে আমি না বুঝতে পারি নাই, জানতে পারি না আমার গর্ভে আমার দয়ার নবী চলে এসেছে। আজকে যদি তার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তার পিতা বেঁচে থাকতো, আজকে তার আব্বা খবরটা পাইলে কতই না সে খুশি হইতো। পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে ওই মা নিজের স্বামীকে খবরটা না দেয়? এমন পৃথিবীতে কোন মা আছে যেই মায়ের গর্ভে সন্তান আসার পরে স্বামীকে খবরটা না দেয়? একজন মায়ের গর্ভে সন্তান আসিলে সব চাইতে আগে খবরটা নিজের স্বামীকে দেয়, আর সব চাইতে বেশি খুশি নিজের আপন স্বামী হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, স্বামী হারা বেদনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভুলতে পারে না। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না খুশি হইতো। আজকে আমার সন্তান আমার গর্ভে আছে, আজকে আমি না আমি নিজে বুঝতে পারি না। ও বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা শোনো রে, আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম, আজকে থেকে তুমি কোনো কাজকর্ম করবে না, পানি আনার জন্য যাবে না, কোথাও যাবে না। আমি আব্দুল মুত্তালিব আমি সব কিছুর ব্যবস্থা করে দিব। আমি না তুমি আজ থেকে কোথাও যাবে না, আমি আজ থেকে আমি তোমার সব কাজকর্ম করে দিব এবং পানি খাবার সবকিছু তোমার বাড়িতে আমি পৌঁছায় দিব। বেরাদার, আর আজকে আমাদের বর্তমানে আমাদের যে বৌমা আছে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে থাকে, আপনার 5 মাস 7 মাস হয়ে গেলেও অনেকে আছে 9 মাসে বিদায় করে বাপের বাড়িতে পাঠাইছে, আর যে কি করবে এখানে থাক, আর শ্বশুর বাড়িতে থাকে, আর যত কাজ আছে সব কাজ করায়। কথা বললেন না? যদি ওই সময়ে কাজ করার মতো
পরিস্থিতি থাকতো, তাহলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ তাআলা কি 4 জন জান্নাতি নারীকে পাঠাতো? পাঠাতো বাবা? পাঠাতো না। তাহলে আমরা যদি একজন গর্ভবতী নারীকে দিয়ে বাড়িতে কাজকর্ম করাই, জেনে নেবেন একজন গর্ভবতী নারীর প্রতি অত্যাচার করা হয়। কেননা একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করে রাখে, বলা হয়েছে যে জিহাদের ময়দানে গেলে যতটা আপনার নেকি পাওয়া যায়, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গেলে যতটা সব পাওয়া যায়, একজন মা ততটা সবের অধিকারী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মা যখন সন্তান প্রসব করতে গিয়ে যদি আপনার ইন্তেকাল করে দেয়, যদি ইন্তেকাল হয়ে যায়, তা আমার রাসূল বলেছেন ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মায়েদেরকে কোনো কাজের জন্য, কোনো কামের জন্য হুকুম করা হবে? যাবে? যাবে না। হুঁশিয়ার, সাবধান। শুধুমাত্র দুনিয়ার রুলস পালন করলে হবে না, একটু শরীয়তি রুলস, ইসলামিক রুলসও আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একবার ছোট্ট করে মহব্বতের সহিত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আপনার চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাড়ির দিকে গেলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বড় খুশি হইলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ তাবারাক তাআলার কাছে হাত দুখানা তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো আল্লাহ, আজকে আমার মনের ব্যথা বেদনা দূর হয় না। আল্লাহ গো, আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে আসবে, আমার আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু যেন দূর হয়ে যাবে। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরে বেশি বেশি করে আপনারা থাকে আর অপেক্ষা করে আমার নবী কবে জগতের মধ্যে আসবে, আর আবার নবীর চেহারা মুবারক খানা আমি দর্শন করব। বাবাজি ভাইরা, এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে থাকে। আমার আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা যত্নের জন্য, দেখভাল করার জন্য জান্নাতি 4 জন রমণীকে আপনার পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন। বেরাদার, এবার যখন পাঠায় দেওয়া হলো, আমিনা যেন ভয় পেয়ে গেল। এবার 4 জন জান্নাতি রমণী বললে, আমিনা তুমি ভয় করো না রে বোন, ভয় করো না, আমরা হলাম আল্লাহর তরফ থেকে তোমার কাছে পাঠানো মেহমান। আজকে তোমার সেবা যত্ন আমরা করব, দেখাশোনা আমরা করব। বেরাদার, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ওই জায়গাতে ওই মহিলার সঙ্গে যেন আপনার সময় অতিবাহিত আপনার করতে আরম্ভ করে দিলেন। আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা যদি গর্ভধারণী মা হয়, আমরা মায়েদের দেখলে আমরা বুঝতে পারি এই মা গর্ভধারিণী আছে, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে যে আমার নবী মুস্তাফা ছিলেন, জগতের মানুষটা বুঝতে পারা তো দূরের কথা, আমিনা নিজেই বলেছিলেন যে আমি আমিনা বুঝতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা গো আপনার ঘোষণা করেছিলেন, আমি যখন রাত্রি বেলায় বিছানায় শুয়ে থাকতাম, আমি লক্ষ্য করে দেখতাম আমার গর্ভে, আমার পেটের মধ্যে একখানা আলো, একখানা নূর জ্বলতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর হইয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন আপনার কাবা ঘরে যেন আপনার বসে আছে, দোয়া করতে আছে। হঠাৎ করে কাবা ঘর যেন আপনার মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরকে পাথর দিয়ে এত শক্ত করে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, আজকে কাবা ঘর কেন অন্য দিকে ঝুঁকে
ঝুঁকে গেছে, লক্ষ্য করে বার হয়ে এসে দেখছে যেন আমিনার বাড়ির দিকে ঘুরে গেছে। এবার কাবা ঘরকে জিজ্ঞাসা করছে, কাবা ঘর, আজকে তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো, কারণটা কি? কাবা ঘর বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম দুনিয়ার কাবা, আর যে হলো কাবারও কাবা আজকে আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে চলে এসেছে। আর আব্দুল মুত্তালিব শোনার পরে যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, ওই দিনটা ছিল সোমবারের দিন, শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। ওই সময় আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন, আর যেমনই জগতের মধ্যে আবির্ভাব ঘটিয়েছিলেন, অমনি যেন সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। আমার আল্লাহ তাবারাক তাআলার দরবারে আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ গো, আমার নবী জগতে চলে এসেছে, অতএব আল্লাহ আমার নবীর চেহারাখানা আমরা একবার দর্শন করতে চাই, জিয়ারত করতে চাই। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, আমার ফেরেশতারা শোনো রে, তুমি জানিয়ে দাও মা আমিনাকে 7 দিন পর্যন্ত জগতের মানুষের দেখা আমার নবীকে যাবে না, 7 দিন পর্যন্ত আমার ফেরেশতারা আমার নবীজিকে দর্শন করবে। এই বলিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আমিনাকে বলতেছে, আমিনা, জগতের মানুষ যেন বাড়ির মধ্যে প্রবেশ না করে, কেউ যেন না আসে, কারণ আমার নবীজিকে 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দর্শন করবে, পৃথিবীর কোন মানুষ দর্শন করবে না। এবার বাবা এইদিকে আব্দুল মুত্তালিব যেন অতি দ্রুত বেগে ছুটে আসছে, কারণ পোতার প্রতি মহব্বত কত একমাত্র দাদু ছাড়া, নানা ছাড়া আর কেউ বুঝতে পারে না। ওই বাপ মা সন্তানকে লাঠি দিয়ে পিটিয়েছে, ব্যথা লাগেনি, কিন্তু যখন সন্তান আপনার বেটাকে মারে, সন্তান মানে তার পোতাকে যখন মারে, তখন বাপের গায়ে খুব দরদ হয়, ব্যথা হয়, হয় না? এই মারছিস কি ব্যাপার? হ্যাঁ, তোরাকে একবারই মাইরা দেখেনি আর ওকে মারছিস, তার কারণ কি? কারণ ওই বাপ মা কি আপনাকে শাসন করেনি, মারেনি, মেরেছে, তখন ব্যথা হয়নি, কিন্তু পোতার উপরে ব্যথা হয়েছে, কারণ পোতা হচ্ছে দরদের জিনিস, মহব্বতের জিনিস। কেন না? কারণ পোতাকে লাতিকে ভালোবাসা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে চার পাল্টাবেন? হ্যাঁ, ঠিক ঠিক। দরুদ পড়েন। صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد صلی علی محمد मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ছুটতে আরম্ভ করে, জ্যোতির দূত বেগে আপনার ছুটতে ছুটতে আসতেছে। এইদিকে দেখছে যেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সম্মুখে 2 জন যেন আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, আল্লাহ গো, মা আমিনার আমি ছাড়া তো আর কেউ নাই জগতের মধ্যে, অতএব 2 জন বান্দা কে দাঁড়িয়ে আছে, এরা কারা? এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে, বলে তোমরা কারা, এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা হলাম দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি গার্ড,
আমরা গাইড করতেছি, কারণ হইল যে আমার নবীজি জগতের মধ্যে এসেছে। আমার নবীজিকে জগতের মধ্যেকার কোন মানুষ দেখতে এক সপ্তাহ পর্যন্ত পাইবে না। আমার আল্লাহর ফারিস্তারা দর্শন করবে। আর আমাদেরকে তুমি জিজ্ঞাসা করতেছো আমরা কে? আমরা হলাম আল্লাহর ফারিস্তা। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, তোমরা যেই হও না কেন, আমার পোতার প্রতি আমার যে মহব্বত জন্মেছে, আমার পোতাকে আমি সবাগে দেখতে চাই। তারপরে কে দেখবে তা জানি না। জোর করে যখন আপনার প্রবেশ করতে গেল, কোন কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের শরীরে আপনার হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে শুয়েছিল বাবা। আর 7 দিন পর্যন্ত আল্লাহর ফারিস্তারা দর্শন করেছিল। কেমন করে দর্শন করেছিল? যেমন আমরা 12 রবিউল আউয়ালে জুলুস বের করে আর আমরা নারে তাকবীর ধরি লাগা, ওই রকম ভাবে আপনার প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত একটা সিঁড়ি নেমে এসেছিল। আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফারিস্তারা একে একে নেমে এসেছিল। আর মুখে বলতেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর ফারিস্তারা যদি আমার নবীকে সালাম দিতে পারে, আমরা জগতের মানুষ হইয়া আমার নবীকে কেন সালাম দিতে পারি না? মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সবাই বজমে হেদায়াত পে লাখো সালাম। শাহরিয়ারে ইরাম তাজদারে হারাম নোবা হারে শফাত পে লাখো সালাম। মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, সময়ে বজমে হিদায়াত পে লাখো সালাম। আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা যদি আমার নবীকে সালাম দিতে পারে, আমরা কেন সালাম দিতে পারি না? বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সকল ফেরেশতারা দর্শন করলেন। আর সবাই একে একে যেন ঊর্ধ্বগমনে গেলেন। 1 সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার ঘুমটা ভাঙলো, জ্ঞানটা যখন ফিরলো, মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমিনাকে বলে, আমিনা, আমার নবী জগতের মধ্যে এসেছে, আমাকে কেন জানাও না? আমিনা বলতেছে, আব্বা গো, কেমন করে জানাবো, কেমন করে বলবো? আজকে আমার নবী আমার সন্তান যখন জগতের মধ্যে আসলো, আসার পরে পরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি